নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজস্থানের রাজকীয় রান্নার কথা উঠলেই যে ডিশটা সবার আগে মনে আসে সেটা হলো লাল মাটন বা রাজস্থানি লাল মাছ। ঝাল, স্পাইসি আর গভীর লাল রঙের এই মাটন কারি রাজপুতদের ঐতিহ্য বহন করে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরেই সহজ উপায়ে এই রাজকীয় পদটি তৈরি করবেন একদম অথেন্টিক টেস্টে। এই রান্নাটা করবার জন্য লাগবে রাজস্থানের এই বিখ্যাত মরিচ, যেটার নাম হলো মাঠানিয়া লঙ্কা। এটি খুব বেশি ঝাল নয়, কিন্তু রং অসাধারণ গাঢ় লাল, কারিতে সুন্দর রং ও স্মোকি ফ্লেভার এনে দেয়। লাল মাটনের আসল স্বাদ এই মরিচ ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তবে যদি কোনো কারণে এটা না পাওয়া যায় তাহলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন, রঙের জন্য এটাও ভালো। প্রথমে লঙ্কাগুলো ডাটি ছাড়িয়ে নিয়ে আমি এর ভেতরের বীজ বের করে নেব। আপনারা চাইলে বীজ সমেত রান্নাটা করতে পারেন, তবে আমি বীজ ছাড়িয়ে নিচ্ছি। এতে ঝাল কম হবে, কারির রঙও সুন্দর আসবে, আবার খুব বেশি ঝালও হবে না। আমি এখানে 20-25টার মতন মাঠানিয়া লঙ্কা নিয়েছি, তবে আপনারা পরিমাণটা আরও কমিয়েও নিতে পারেন। সবকটা লঙ্কার ভেতর থেকেই বীজগুলো বের করে নেব। সবকটা লঙ্কার বীজ ছাড়িয়ে নিয়েছি। আমি 6-7টা মাঠানিয়া লঙ্কা সরিয়ে রাখছি, এগুলো রান্নার সময় ব্যবহার করব। আর বাকি লঙ্কাগুলো আমি গরম জলে ভিজিয়ে রাখবো। যতক্ষণ লঙ্কাগুলো গরম জল সোক করে একদম নরম হয়ে না যাচ্ছে ততক্ষণ অবধি গরম জলে এগুলোকে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো নরম হয়ে গেছে। এবার এগুলোর একটা পেস্ট তৈরি করব। সেই জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে লঙ্কাগুলো আমি ট্রান্সফার করে নিচ্ছি। যে জলের মধ্যে লঙ্কাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকেই 4-5 চামচ জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে পেস্ট করে নেব। তো লঙ্কার পেস্টটা দেখুন আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ নিয়েছি ঘরে পাতা টক দই। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দেব মাটন মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের মাটন মশলা নিতে পারেন, অথবা এর পরিবর্তে গরম মশলার ব্যবহারও করতে পারেন। এবার দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দই আর মশলা ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মিশ্রণটা রেডি করে রাখছি। এখানে আমি 700 গ্রাম নিয়েছি মাটন, আর মাটনের টুকরোগুলো ছোট ছোট করে কাটিয়ে রেখেছি। এখন মাটনের বাটিতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দেব রসুন বাটা। আদা বাটার পরিমাণটা রসুনের তুলনায় একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি একেবারে নুন দিচ্ছি সেই মতন দিচ্ছি, আপনারাও বুঝে নুন দেবেন। এবার আদা রসুন বাটা আর নুন দিয়ে মাটনটা মেখে নেব। মাটন মেখে নিয়ে মাটনের বাটিটা অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন একটা কড়াইতে ঘি গরম করে নেব। বড় হাতায় মেপে আমি 2 হাতা গাওয়া ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাটনে ঘিয়ের ফ্লেভার বেশি থাকে, তাই রান্নাটা আমি ঘিতে করছি। তবে কেউ যদি ঘি এবং তেল দুটো মিশিয়ে রান্নাটা করতে চান সেটাও করা যাবে। এবার ঘিয়ের মধ্যে দিচ্ছি 4টে তেজপাতা, 2টো দারচিনি, একটা বড় এলাচ, 5-6টা লং আর 1 চামচ কালো মরিচ। গোটা মশলাগুলো ঘিতে একটু ভেজে নেব। ঘিতে মশলার ফ্লেভার ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনের টুকরোগুলো। এবার ভালোভাবে মাটন ভাজবো। গ্যাসের আঁচ প্রথমে হাই রেখেই ভাজবো। যতক্ষণ মাটনের রং একটু চেঞ্জ হয়ে মাটন ভাজা হয়ে না আসছে ততক্ষণ অবধি ভাজবো। প্রায় 3-4 মিনিট মাটন আমি ভেজেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 6-7টা মাঠানিয়া শুকনো লঙ্কা, যেগুলো আমি আলাদা করে রেখেছিলাম। এবার মাংসের সাথে লঙ্কাগুলো ভাজবো। এতে মাংসে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে আর রঙটাও দেখবেন সুন্দর আসবে। ভাজবার সময় কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করব। তবে মাঝে মাঝে কিন্তু কড়াইয়ের ঢাকা সরিয়ে সব অবশ্য করেই একটু মিশিয়ে দেব, যাতে সমানভাবে সব রান্না হয়। এভাবে আমি 5-7 মিনিট রান্না করেছি। লঙ্কাগুলোও দেখুন নরম হয়ে গেছে আর মাংস থেকেও জল ছেড়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে স্লাইস করে কেটে রাখা 4টে মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ দেবার পর মাংসের সাথে পেঁয়াজও ভেজে নেব। কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি। ভাজতে ভাজতেই দেখবেন বন্ধুরা পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর মাংসও সুন্দরভাবে কষে যাবে।
তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা সরিয়ে সব একটু মিশিয়ে দিতে হবে, তারপর আবারও ঢেকে দিতে হবে। এভাবে আমি প্রায় 10 মিনিট ধরে কষাচ্ছি। এখন দেখুন পেঁয়াজও গলে গেছে আর মাংসও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা শুকনো লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দেবার পর মাংসের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় মাংস কষাবো। লঙ্কার মিশ্রণটা মাংসের সাথে মেশানোর সাথে সাথেই দেখুন বন্ধুরা কেমন সুন্দর একটা রং এসে গেছে। এই রংটা দেখবেন রান্নার পর আরও গাঢ় হবে। এবার আঁচ কমিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে আমি প্রায় 5 মিনিট কষিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই দই মশলার মিশ্রণটা। দেবার পর মাংসের সাথে মিশিয়ে নিয়ে আবারও মাংস কষাবো। দই থেকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু বন্ধুরা কষিয়ে কষিয়ে করতে হবে। পুরো রান্নাটাই একটু ধৈর্য নিয়ে কষিয়ে কষিয়ে করবেন, মাংস নরম না হওয়া পর্যন্ত। আর কষানোর সময় কড়াইটা ঢাকা চাপা দিয়ে কষাবেন যাতে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দই থেকে যখন দেখবেন এরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে গরম জল। অবশ্যই কিন্তু এই রান্নায় গরম জলের ব্যবহার করবেন। মাংস সেদ্ধ হবার মতন জল দেবেন। এই রান্নায় ঝোল থাকবে না, গা মাখো গ্রেভি হবে, সেই বুঝে জল দিতে হবে। আমি প্রায় 1 কাপ গরম জল এর মধ্যে দিয়েছি। সব মিশিয়ে দিয়ে কড়াই ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। এভাবে প্রায় 30 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। গ্রেভির চারপাশে দেখুন তেল ভেসে উঠেছে আর মাংসও কিন্তু সুসিদ্ধ হয়েছে। আমি আপনাদের একটা পিস ছিঁড়ে পরে দেখিয়ে দেবো। বন্ধুরা কারির রঙও দেখুন কত সুন্দর এসেছে। এখন একটা পাত্রে এটা নামিয়ে নেব। আপনি যদি সত্যিকারের মাটন লাভার হন তাহলে এই রাজস্থানী লাল মাটন অবশ্যই একবার বানিয়ে খাবেন, কারণ এটা শুধু একটা রান্না নয়, এটা রাজপুতদের রাজকীয় ঐতিহ্য। এই লাল মাটনের স্মোকি ফ্লেভার এমন যে একবার খেলে আর সাধারণ মাটন কারি দেখবেন ভালো লাগবে না। বাড়িতে কোনো স্পেশাল গেস্ট আসলে বা উইকেন্ডে কিছু একটা স্পেশাল করতে হলে এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা করে দেখতে পারেন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।